হ্যালো বন্ধুরা, মূলা দিয়ে কী হতে যাচ্ছে আজকে তোমাদের দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তো দেখতেই থাকো। একটা মেয়ে তার জমিতে যাবে, জমি থেকে মূলা সংগ্রহ করবে। মূলাগুলোর সাইজ অনেক বড় বড়। সে অনেকগুলো মূলা সংগ্রহ করে ঝুড়িতে রাখবে, তারপর সে বাসার দিকে হেঁটে হেঁটে চলে যাবে। বাসায় যাওয়ার পর দেখতে থাকো বন্ধুরা কী হতে যাচ্ছে। বাসায় যাওয়ার পর সে মূলাগুলো ভালোভাবে সুন্দরভাবে ঘষে মেজে পরিষ্কার করে নেবে। সে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আসলে চাইনিজরা কিভাবে রান্না বান্না করে, কি করে না করে, সেগুলোই তোমাদের আজকে দেখাবো। কত কষ্ট করে একটু খাবারের জন্য। তো সে ভালোভাবে পরিষ্কার করার পর এখন পিস পিস করে কুটে নেবে, টুকরো করে নেবে। টুকরো করার পর বন্ধুরা একটা পাত্রের মধ্যে রেখে ভালোভাবে একটু লবণ দিয়ে সবগুলোকে মুড়িয়ে নিল। তারপর সে আবার লবণ দিল, লবণ দিয়ে ঢেকে রাখলো। দৃশ্যগুলো অনেক সুন্দর বন্ধুরা। ঢেকে রাখার পর কিছুক্ষণ ঢেকে রাখার পর আবার সে একটি ঝাঁকের মধ্যে নিয়ে নিল শুকনো। ঝাঁকের মধ্যে রেখে সে বন্ধুরা সে সুন্দরভাবে রোদের মধ্যে শুকাতে দিবে। এগুলো শুকানোর পর কি হতে যাচ্ছে বন্ধুরা দেখতে থাকো। তারা খাওয়া দাওয়া করার জন্য এতটা কষ্ট করে পরিশ্রম করে চিন্তা করতে পারবো না। ঠিক যেমন আমাদের দেশে মুরব্বার মতো হয়ে গেল। তারপর সেগুলো সংগ্রহ করে নেবে, সবগুলো সুন্দরভাবে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর আবার একটা পাত্রের মধ্যে রেখে একটু ভিজিয়ে রাখবে। যেহেতু একটু শক্ত হয়ে গেছে, এগুলো একটু নরম হওয়ার জন্য ভিজিয়ে রাখবে সুন্দরভাবে। তারপর ভালোভাবে পরিষ্কার করে নিল। পরিষ্কার করার পর সে আবার এগুলোকে পিস পিস করে কাটবে, যেমন আমরা শাকসবজি কাটি। সে কাটতে শুরু করলো। তারপর বন্ধুরা সে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, বিভিন্ন মশলা দিয়ে অ্যাড করে নিল। সুন্দরভাবে সবগুলোকে মিশিয়ে নিবে। মিশিয়ে নেওয়ার পর কি হতে যাচ্ছে বন্ধুরা দেখতে থাকো। মিশানোর পর সে এখন রান্না করবে। মরিচ, পেঁয়াজ, রসুন, লবণ, ধনা সব কিছু দিয়ে এখন সে ভালোভাবে রান্না করবে। তো বন্ধুরা ফাইনালি রান্না হয়ে গেছে, এখন তারা খাবে। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে